আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ৬ষ্ঠ শ্রেণীর ধারাবাহিক আলোচনা করছি জ্যামিতিক আকৃতির গল্প। আমরা জ্যামিতিক আকৃতির গল্পের যে অনুসরণীগুলো আছে এগুলো এই ভিডিওতে আমরা সমাধান করব। প্রশ্ন নাম্বার ১। তো এখানে বলা হচ্ছে যে একটি ঘনক আকৃতি বস্তুর ধার ৬ সেমি। বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ? বিস্তারিত পূর্বের ভিডিওতে কিন্তু এই অধ্যায়ের A to Z আমরা আলোচনা করেছি। প্লেলিস্টে আপনি আ এই আ ধারাবাহিক প্রতিটি পেজ আপনি প্লেলিস্টে পেয়ে যাবেন। প্রয়োজনে আপনি কমেন্ট করবেন। তাহলে ঘনক আকৃতির বস্তু নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। তাহলে প্রত্যেকটা ধার দেওয়া আছে হচ্ছে ৬ সেন্টিমিটার। এখন কথা হচ্ছে কি এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা শিখেছিলাম সেটা হচ্ছে 6a স্কয়ার। অর্থাৎ একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার। হ্যাঁ? তাহলে এই সূত্র দিয়ে আমাদের করতে হবে। এ হচ্ছে এই যে ধার। এ কি? বাহুর দৈর্ঘ্য বা ধার বলতে পারেন। তাহলে ঘনক আকৃতির যে আ ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কয়ার। তাহলে জাস্ট কি করব? আমরা কি করব এখানে? আমরা জাস্ট লিখব যে এখানে দেওয়া আছে আ ঘনক আকৃতির বস্তুর ধার হচ্ছে ৬ সেন্টিমিটার। এ সমান ৬ সেন্টিমিটার আমরা ধরি ঘনক আকৃতির এই কথাটা লিখে যে ধরি ঘনক আকৃতির বস্তুর ধার হচ্ছে ৬ সেন্টিমিটার। এ সমান ৬ সিএম। আর আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল 6a স্কয়ার। তাহলে 6 ইনটু 6 স্কয়ার এর জায়গায় 6 বসাবো। তাহলে 6 ইনটু 36 মানে ৬ ৬ ৩৬ এখান থেকে আমরা পাবো হচ্ছে ২০০ 216 216 যেহেতু সিএম আছে তার মানে বর্গ সিএম হবে। অর্থাৎ সিএম স্কয়ার হবে বা বাংলা দিয়ে লিখলে বর্গ সিএম, বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ১ নাম্বার প্রশ্নের উত্তর শেষ। আমরা যদি ২ নাম্বার প্রশ্নটা দেখি যে আয়তকার ঘনবস্তু। তাহলে আয়তকার ঘনবস্তু যখনই আসবে তখন তার একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে, রাইট? আর সেইগুলোই দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে ২৫ সিএম, এরপরে প্রস্থ দেওয়া আছে আমাদের 20 সিএম, এরপরে উচ্চতা দেওয়া আছে 15 সিএম। এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা যদি আপনি করতে চান তাহলে আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আপনাকে জানতে হবে। তাহলে আমরা কি লিখব? যে ধরি বা দেওয়া আছে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে জাস্ট এখানে লিখে দেবেন না অন্য কিছু না এখানে। ধরি দৈর্ঘ্য A সমান হচ্ছে যেটা দেওয়া আছে এটা আমরা দিয়ে দেব 25 সিএম, 25 সিএম। এরপরে প্রস্থ B সমান আমরা ধরি 20 সিএম, 20 সিএম। এই কথাগুলো আমরা সবাই লিখতে পারি। আমার বিশ্বাস যে এগুলো আমরা লিখতে পারি। এরপর হচ্ছে প্রস্থ, আর উচ্চতা। তাহলে উচ্চতা হচ্ছে আপনার সি ধরে ফেলি। তাহলে সি হচ্ছে 15 সিএম, 15 সিএম। তাহলে আমরা জানি এটা হচ্ছে আমরা জানি আয়তকার ঘনবস্তুর আয়তকার ঘনবস্তুর আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। জাস্ট আমরা প্রশ্ন দেখে লিখবো এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা আমরা লিখে দিব। আমরা ক্ষেত্রফলের সূত্রটা জানি 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এই যে এগুলো কিন্তু আমরা এখন বিস্তারিত লিখবো এখানে, হ্যাঁ? তাহলে এই জায়গায় এখন কি লিখবো? এই যে মানগুলো বসায় দেবো। A এর মান বসাবো 25, B এর মান বসাবো 20 এভাবে কিন্তু আমরা এগুলো এভাবে দিতে পারি। তাহলে A হচ্ছে আমাদের 2 ইনটু 2 ইনটু A হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দেই কারণ মাঝে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। A হচ্ছে 25 ইনটু 20 প্লাস এটাকে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। BC তার মানে B হচ্ছে 20 আর C হচ্ছে আপনার 15। এরপরে আপনি CA
আপনার সি এ, তাহলে সি সি হচ্ছে 15 আর এ হচ্ছে আপনার 25, সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ। তাহলে এগুলো আমরা কি করব, এগুলো আমরা যোগ করব, রাইট? তাহলে এগুলো আমরা কিন্তু যোগ করব এখন। তাহলে যদি যোগ করে দিই এই জায়গায় সবগুলো, আচ্ছা 2 ইন্টু, তাহলে এখানে যদি আমরা গুণ করি ফার্স্ট, তাহলে গুণ করলে হবে 500, 25 দুগুণে 50 আর একটা শূন্য আছে, 15 দুগুণে 30 আর একটা শূন্য আছে, আর 15 আর 25 যদি আমরা গুণ করি 375 পাবো এখানে, এই, হ্যাঁ। এরপরে সবগুলোকে আমরা যদি যোগ করি তাহলে পাবো 1175 এখন এটাকে আমরা যদি গুণ করি পাবো হচ্ছে 2350। আমরা অবশ্যই এখানে বর্গ সিএম লিখবো, বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে এভাবে সহজভাবে এই একটা সূত্রের মাধ্যমে কিন্তু এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আপনাকে সূত্রগুলো, আপনার যে সূত্র আছে এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেমন একটু আগে আমরা কি করলাম যে ঘনক, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে সূত্র 6a²। আর আয়তকার ঘন বস্তুর যখন আমরা ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করব 2 × ab + bc + ca। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা একটু দেখব। বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও, সেজন্য একটি উপহার কিনলে। উপহারটি একটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনক আকৃতির বাক্সে রাখা আছে। তাহলে উপহারটি কি করা আছে, এই যে মেইন পয়েন্ট, 12 cm দৈর্ঘ্যের ঘনক আকৃতির একটি বাক্সে রাখা আছে। বাক্সটিকে রঙিন কাগজ বা র্যাপিং পেপার দ্বারা মোড়াতে হলে কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে? একটা বিষয় এখানে খেয়াল করেন আপনি, যে এ দেওয়া আছে আপনার, মানে ঘনক যেহেতু, তার মানে প্রত্যেকটা ঘনকের যে বিষয়টা হচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই হয়, তাই না? তার মানে প্রত্যেকটা ধারের যে দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে 12 cm। তার মানে এই পুরা সাইড দিয়ে, যেমন এটা একটা, যদি আমি বলি যদি এটা একটা ঘনক, এরকম একটা ঘনক, কারণ এর পুরা সাইড দিয়ে যদি আমি মোড়াতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে এর ক্ষেত্রফল বের করতে হবে। আর একটু আগে আমরা ক্ষেত্রফল বের করা শিখেছি 6a²। দেখেন কত সহজ। তার মানে 6a², তাহলে 6 × 12² একটু বাংলা কথাটা লিখে নেবেন। তার মানে 12² মানে 6 × 12² মানে হচ্ছে 144, আর এখানে ইনটু, তাহলে 6 × 144 যদি আমরা করি 8 6 4 বর্গ সেম। এই হচ্ছে আপনার এত বড় একটা প্রশ্ন, জাস্ট একটু বুঝতে হবে, ক্ষেত্রফল বের করতে বলছে, এইটুকু জাস্ট বুঝতে হবে। তাহলে ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², তাহলে এর মান হচ্ছে 12 cm দেওয়াই আছে। এখন আমরা 4 নাম্বার প্রশ্নটা একটু দেখব। 4 নাম্বার প্রশ্নটা কি বলছে? 4 নাম্বার প্রশ্ন কিন্তু প্রায় একই রকম, কোনটার মতো, 2 আর 4 একই জিনিস। কিভাবে দেখেন, যে নিচের ছবির গিফট বাক্সটির দৈর্ঘ্য 24 cm, প্রস্থ 12 cm, উচ্চতা 8 cm। বাক্সটিকে রঙিন সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে? তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা আয়তকার ঘনবস্তু, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। হুম, তাহলে এখন এই বাক্সটাকে যদি আমি মোড়াতে চাই তাহলে এই ক্ষেত্রফল পরিমাণ কি লাগবে, কাগজ লাগবে। তার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব, যে সূত্রটা আমরা একটু আগে অ্যাপ্লাই করেছি, এই যে এটা 2 × ab + bc + ca। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সংক্ষেপে একটু বোঝাই, তাহলে এ দেওয়া আছে আমাদের, একটু দেখে নিই, দৈর্ঘ্য দেওয়া আছে কত, 24 12 8, 24 12 8। তাহলে এ হচ্ছে 24, বি হচ্ছে 12 আর সি হচ্ছে 8। তাহলে 2 × ab bc ca, তাই না? তাহলে এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই, 2 × সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ দেই, এ হচ্ছে 24, বি হচ্ছে 12 প্লাস, বি হচ্ছে 12, সি হচ্ছে 8 প্লাস সি এ, সি হচ্ছে 8, এ হচ্ছে 24।
এগুলোতে মাঝে ফার্স্ট ব্র্যাকেট দিলে আরো ভালো হয়। যেহেতু সাইডে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি, এখন জাস্ট এগুলোকে আমরা গুণ করে ফেলবো। তাহলে গুণ করলে এই 24 এবং হচ্ছে 1 2 যদি আমরা গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 288 একটু নিজে, এবং 12 আর 8 যদি আমরা গুণ করি পাচ্ছি হচ্ছে 96, এবং 8 ইন্টু 24 যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে আমরা পাবো 192। এখন এই সবগুলোকে আমরা কি করব, যোগ করে 2 দিয়ে গুণ করে দেব। 2 ইন্টু 5 7 6 এগুলো যোগ করলে আমরা পাচ্ছি এখন 1152। এটা হচ্ছে আমাদের বর্গ সেম। এই যে এত বর্গ সেন্টিমিটার রঙিন পেপার আমার লাগবে। আমরা নেক্সট ভিডিওতে আমরা 5 নাম্বার প্রশ্নটি সমাধান করব। এভাবে ধারাবাহিকভাবে আমরা প্রতিটি প্রশ্ন সমাধান করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।